নমস্কার। পয়লা জানুয়ারি 2025 সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কিন্তু আজ একটা বিশেষ দিন। 1886 সালে পয়লা জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। কল্পতরু হচ্ছে বিশেষ বৃক্ষ। কল্পতরু সঙ্গে ভগবানের তুলনা করা হয়। যা চাওয়া যায় তাই পাওয়া যায়। পয়লা জানুয়ারি 1886 সাল বিকেল 3টে শরীর একটু ভালো থাকায় পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে আম গাছের তলায় আসলেন শ্রী শ্রী ঠাকুর। দেখলেন অনেক ভক্ত বসে আছেন। গিরিশ, অতুল, হরগোপাল আরও অনেকে। ঠাকুর গিরিশের কাছে গিয়ে বললেন, হ্যাঁ রে, তুই নাকি আমার নামে সবার কাছে কী সব বলে বেড়াচ্ছিস? আমি নাকি ভগবানের অবতার। তুই আমার মধ্যে কি দেখলি, কি বুঝলি? গিরিশবাবু হাঁটু গেড়ে বসে বললেন, আমি আর কি বলতে পারি? স্বয়ং ব্যাসদেব ও বাল্মীকি যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি, তাকে আমি আর কি বলবো? গিরিশের অন্তরের এই ব্যাকুলতা দেখে ঠাকুর গিরিশকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের চৈতন্য হোক। আজ স্বামী বিবেকানন্দেরও বাসভবন আমি শেয়ার করছি। যতটুকু পেরেছি স্বামী বিবেকানন্দর বাসভবনও বিশেষ দিনে শেয়ার করলাম। স্বামী বিবেকানন্দর বাসভবনের সামনের অংশ আর ভেতরে সামান্য কিছু অংশ আমি তুলতে পেরেছি, সেইটুকুই শেয়ার করছি। পুরোটা শেয়ার করা সম্ভব হয়নি, ভেতরে ছবি তোলা নিষেধ আছে। এই সামনের অংশ, এই সামনের দিকে এটা স্বামী বিবেকানন্দর বাসভবন। ভেতরেও সামান্য কিছু অংশ আমি পেরেছি তুলতে, সেটাই শেয়ার করছি বিশেষ দিনে। সবার খুব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 সবার ঠাকুর সবার মঙ্গল করুক, এই কামনা করছি। একদিন রাস্তায় ভিক্ষাপ্রার্থী আবেদনে সাড়া দিয়ে মিলে ঘরের বস্তা
দাদা আগে আমার কথাটা শোনো তো আগে একটুখানি।